হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইটস মি রিফাত। আপনাদের ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আর আজকে আমি কথা বলতে চলেছি আ পুরো ফ্রিল্যান্সিং বিষয়টা নিয়ে। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? সো আমরা যদি আমি আমার ল্যাপটপে কিছু আ ৬ টা পয়েন্ট নোটিস করেছি যেগুলো আরকি মানুষ বলে থাকে। যেমন সাপোজ আপনি একজন নুব, আপনি কিচ্ছু জানেন না। ইউ ওয়ান্ট টু লার্ন ফ্রিল্যান্সিং, রাইট? সো আপনি কেন শিখবেন, কিসের জন্য শিখবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে একটু কথা বলা যাবে। ফার্স্ট অফ অল যে কোয়েশ্চনটা হচ্ছে, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কি? এখন আমার ভাষায়, যেহেতু আমার টাকার অভাব, সিরিয়াসলি, যেহেতু আমার টাকার অভাব, সেহেতু আমার কাছে টাকা ইনকাম করাই মেইন। আর টাকা ইনকাম করার জন্য আমার যা করা লাগবে সেটা আমি করব। ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গায় কম পরিশ্রমে বেশি টাকা। বাট এখনই অত হাইপ হয় না। ১ নম্বর কোয়েশ্চেন গেল। ২ নম্বর হচ্ছে, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? ডিজিটাল মার্কেটিংটা এমন একটা জিনিস, আপনি ধরেন আজ থেকে ৫০-৬০ বছর আগে যখন কোনো জায়গায় একটা স্টার্টআপ দাঁড় হইতো বা বিজনেস বা যে কোনো একটা কোম্পানি যদি কোনো প্রোডাক্ট লঞ্চ করতো, ঠিক আছে? তারা কি করতো? ওই প্রোডাক্টটা মার্কেটিং করতে বা জনগণের কাছে পৌঁছে দিতে তারা করতো কি? বিভিন্ন জায়গায় মার্কেটিং করতো। আপনারা যারা ঢাকায় থাকেন বা শহর অঞ্চলে থাকেন তাদের ওখানে এগুলো বেশি দেখা যায়। বড়, বড় বিলবোর্ড থাকতো, ব্যানার থাকতো। টিভিতে অ্যাডস চালানো হইতো। তারপর হচ্ছে রেডিওতে অ্যাড শোনানো হইতো। এইভাবে হচ্ছে মার্কেটিংটা হইতো। বাট ২০২৪ সালে এসে ডিজিটাল মার্কেটিংটা আরো অনেক থেকে শুরু হয়ে গেছে। ২০২৪ সালে এসে এই বিষয়টা হচ্ছে কি? যে এই কাজটা মার্কেটিংটা কি অনলাইনে হচ্ছে, কারণ মানুষ ইন্টারনেটের প্রতি বেশি এডিক্টেড। এই জন্য ইন্টারনেটেই তারা বিজনেসটা রান করতেছে। এই জন্যই যখন বিজনেসটা ওইটা ওই মানে যে ট্রেডিশনাল বিজনেস, আমি যেটা বললাম যে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, এটা হচ্ছে ট্রেডিশনাল বিজনেস। এই বিজনেসটাকে তারা কনভার্ট করে তারা নিয়ে আসছে হচ্ছে আপনার অনলাইনে। অনলাইনে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো এইখানে কি করে যে ডিজিটাল মার্কেটিং কিভাবে হয়? সাপোজ একটা, আপনি যেহেতু ইউটিউব চালান, ইউটিউবে আপনি অ্যাড দেখেন, এটাও কোনো ডিজিটাল মার্কেটার করছে, এটা একটা ডিজিটাল মার্কেটিং। কোনো জায়গায় কোনো পোস্ট দেখছেন এই জিনিসটার, এটা একটা ডিজিটাল মার্কেটিং। আবার লিড জেনারেশন, এগুলোর ভিতরে গেলে জানতে পারবেন। নর্মালি যে বিষয়টা হচ্ছে, ট্রেডিশনাল মার্কেটিংটাকে অনলাইনে আনার ফলে যে মার্কেটিংটা হয়েছে সেটাকে বলে ডিজিটাল মার্কেটিং। এখন ৩ নম্বর প্রশ্ন, কোথা থেকে শিখবো? শেখার জন্য অনেক জায়গা আছে। লাইক বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে আইটি ফার্ম আছে, নাম না বলি, ঠিক আছে? আমি যেখান থেকে এসেছি সেটা হচ্ছে এবিসিএল আইটি। আমার কোর্স এখন রানিং, আমার আর ২-৩টা ক্লাস বাকি আছে। সো আমার কোর্সে আমি যে ওইখান থেকে কোর্স করছি, সে আপনারা অবশ্যই মানে, আমি কখনোই বলবো না যে আমি যেখানে কোর্স করছি আপনি সেখান থেকে কোর্স করেন, ঠিক আছে? আপনার কাছে এটা রিকোয়ারমেন্ট থাকবে যে যখন আপনি শিখতে যাবেন, ফার্স্ট অফ অল আপনাকে এটা মেক শিওর করতে হবে যে আপনি কোথা থেকে শিখতেছেন, আপনি যার কাছ থেকে শিখতেছেন তিনি কি আসলে মার্কেট প্লেস থেকে আর্ন করছে কিনা, তিনি জান তার আর্ন কেমন, তার হচ্ছে তিনি কি কাজ করছে, তিনি কি এক্সপার্ট কিনা। সো আপনি এই বিষয়গুলো দেখবেন যে কোনো আইটিতে ভর্তি হওয়ার আগে, যে যার রেফারেন্সে আপনি ভর্তি হবেন, অবশ্যই কারো না কারো রেফারেন্স আপনাকে হইতে হবে। সো ওই রেফারেন্সে আপনি জানার চেষ্টা করবেন যে যে সমস্ত অ্যালামনাই থেকে আপনি শিক্ষা নেবেন বা টিচারদের থেকে শিক্ষা নেবেন, তাদের হচ্ছে আপওয়ার্কে, ফাইবারে রেটিং কেমন, ইনকাম কেমন, এগুলো জেনে থাকলে তাহলে অবশ্যই আপনার সেখানে রেট থাকবে হচ্ছে সাকসেসটা বেশি হওয়ার, ঠিক আছে? তারপরে হচ্ছে ইনকাম কেমন, যেটা আমাদের মতো পোলাপাইন, ঠিক আছে, শালারা এত পরিমাণ খাইস্টা, ঠিক আছে? মানে আমি বিভিন্ন সময় বিভিন্ন ক্যারেক্টার এসে ডোন্ট মাইন্ড। সো শালারা এত লেভেলের খাইস্টা, ওরা কিচ্ছু জানে না ভাই ইনকাম কেমন, এই কথাটা বলে লজ্জা লাগে না ভাই? ভাই ইনকাম কেমন? আমি বলি, ডিজিটাল মার্কেটিং এ এমনও মানুষ আছে মাসে ২ লাখ ৩ লাখ টাকা ইনকাম করে। আবার কিছু মানুষ আছে যারা কাজ পায় না। আবার কেউ আছে যারা মাসে ১০-১৫ হাজার টাকা ইনকাম করতে পারে। এখন আপনাকে যদি আমি সুন্দরভাবে বলি, আপনি রাজমিস্ত্রি কাম করেন, আমি একজন মিস্ত্রি ছেলে, আই নো দ্যাট, যে কেউ ৩০০ টাকাতেও কাজ করে দিনে, কেউ ৫০০ টাকাতেও কাজ করে, কেউ ১০০০ টাকাতেও কাজ করে। কেন? কজ দেয়ার এক্সপেরিয়েন্স অ্যান্ড এক্সপার্টিজ। আপনি যখন আপনার বিষয়ে এক্সপার্ট হয়ে যাবেন, যে কোনো একটা সাবজেক্টে, লাইক এসইও বলেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলেন, ব্লা ব্লা অনেক কিছু আছে, এগুলোর মধ্যে যে কোনো একটাতে এক্সপার্ট হয়ে যাবেন, তখন অবশ্যই আপনি ভালো মানের রেভিনিউ আর্ন করতে পারবেন। এগুলো বিষয় নিয়ে আরও ডিপলি কথা হবে, আমার কোর্স রানিং হোক, আমার কিছু ইনকাম হাতে আসুক, তারপরে বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো। একটা প্রজেক্ট রানিং চলতেছে। সো কতদিন লাগে শিখতে? সো নর্মালি একদম এটা যদি ক্যালকুলেটরের হিসেবে আপনার হচ্ছে শিখতে হচ্ছে, মানে টোটাল লেভেল 1 লেভেল 2 তো আমি যেখানে করছি সেখানে হচ্ছে ১৬টা ক্লাস লেভেল 1 আর ২২টা ক্লাস লেভেল 2 তে, মোট ৩৮টা ক্লাস হয়। ৩৮টা ক্লাসে মোটামুটি ৪ মাসের মতো লাগে। ৪ মাস পরে ওরা শুধু শেখাবে, ঠিক আছে? তারপরে আপনার প্র্যাকটিস করতে, ওই যে কোনো বিষয়ে এক্সপার্ট হইতে আর ২ থেকে ৩ মাস লাগবে। মোটামুটি আপনাকে ৮ থেকে ১০ মাসের একটা প্রস্তুতি নিয়ে নামতে হবে। এরকম একটা ব্যাকআপ রাখা লাগবে, ঠিক আছে? তাহলে আপনার হচ্ছে আ কতদিন লাগবে, লাইক
8 থেকে 10 মাসের মধ্যে আপনি যে কোনো একটা বিষয় ইনশাল্লাহ এক্সপার্ট হয়ে যাবেন and you can make money. সো 6 নাম্বার যে প্রশ্নটা, আমি কি পারবো কিনা? মানুষের মানে সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্ন, ভাই আমার দ্বারা হবে কিনা? এখন ভাই যদি আপনার প্যারা থাকে, ঠিক আছে, এখন ল্যাপটপটা সাইড করে রাখলাম, যদি আপনার প্যারা থাকে যে ভাই আমাকে লাইফে কিছু করতে হবে, এখন আমি স্টুডেন্ট বা আমি কর্পোরেট জব হোল্ডার, আমাকে আরো বেশি আর্ন করতে হবে, সো অবশ্যই আপনাকে চাপ নিতে হবে। আর ফ্রিল্যান্সিং হতো তো প্যারা না, এখানে কি, এখানে হচ্ছে স্মার্টলি কাজ করা লাগে, ঠিক আছে। যেমন আপনি সারাদিনে কাজ করে ইনকাম করবেন 500, আর আমি বা অন্য কেউ 3 ঘন্টা ইনকাম করবে $500, তিন ঘন্টা কাজ করে $500 ইনকাম করবে, বিষয়টা এরকম। সো পারা না পারার বিষয়টা একদমই না। যদি আপনার ইচ্ছা থাকে যে ইয়েস আই হ্যাভ টু ডু, আই উইল, মানে ইউ উইল বি সাকসেস, ঠিক আছে। সো এইটাই, যদি মানে ইচ্ছা থাকে, ঠিক আছে, অবশ্যই আপনাকে নেমে পড়তে হবে বিজনেসে, আদারওয়াইজ বিজনেস এটা আপনি নিজের মতো করতে পারেন। আর ফ্রিল্যান্সিং ওয়ান অফ দ্য বিগেস্ট কেরিয়ার, মানে ওয়ান অফ দ্য বিগেস্ট কেরিয়ার আমার কাছে। এখান থেকে আপনি যদি চান কোটি টাকা ইনকাম করবো, ইটস পসিবল 100% অ্যান্ড হালাল। সো এটাই বলার ছিল। আর যদি শিখতে চান অবশ্যই ভালো করে শিখুন। আর যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই নক করতে পারেন। আমি কিছুদিন আগে বিসিএলআইটিতে জব সেলস এক্সিকিউটিভ হিসেবে ঢুকছিলাম। সো এখান থেকে সামহাও বের হয়ে আসছি, একটু পার্সোনাল বিষয়। অ্যান্ড ঠিক আছে, আমি ওইখানে তারা ওয়েল কানেক্টেড, বিকজ আমার মেন্টর হি ইজ ভেরি কাইন্ড পার্সন। মানে দে আর, শুধু আমার মেন্টর না, যে মেন্টর প্যানেলটা আছে, দে আর ভেরি কাইন্ড। মানে ওইখানে গেলে মনে হবে যে নিজের বাসায় আসছি, ভাইয়ের মতো টেক কেয়ার করে। সো অবশ্যই কেরিয়ারটা করেন, ফ্রিল্যান্সিংয়ে আসেন একটা স্টুডেন্ট অবস্থায়। আমি আরেকটা বিষয় বলি, আপনার ফ্রিল্যান্সিংটা কেন করা উচিত জানেন? আপনার টাকা ইনকাম করা লাগবে না, ফ্রিল্যান্সিংয়ে আসলে আপনি দুইটা জিনিসের প্রতি এক্সপার্ট হতে পারবেন। এক, আপনি হচ্ছে ইন্টারনেটটা ইউজ করতে শিখতে পারবেন, আর দুই হচ্ছে নেটওয়ার্ক বিল্ড আপ করা। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান, লেখাপড়া করেন, কাজ করেন, চাকরি করেন, মেথরগিরি করেন, এনিথিং, আপনার যদি নেটওয়ার্ক আর কমিউনিকেশন স্কিলস থাকে, আপনার উপরে উঠতে ইনশাল্লাহ বেশি দিন টাইম লাগবে না। সো আর ইংলিশ স্পিকিং থাকলে ইনশাল্লাহ আপনাকে কেউ থামাইতে পারবেন। তবে অবশ্যই ডিটারমেন্ট, ডেডিকেশন থাকতে হবে যে ভাই আমাকে করতেই হবে। আমি এই বছর এইচএসসি দেওয়ার কথা ছিল, কিন্তু ফ্রিল্যান্সিংয়ে মানে আসার কারণে আর একটু মানে একটা প্রবলেম বলে না, 2-3টা প্রবলেমের জন্য আর কি সারা পড়ছে, মেইনলি ফ্রিল্যান্সিংয়ের জন্যই ছাড়ছি। যে এখানে যেহেতু ডুব দিছি, পরের বার মানে এটাতে এখন গিভ আপ করবো না, ফুললি ডুব দিয়ে দিছি। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, রেগুলারলি ভিডিও আসার চেষ্টা করবো, চেষ্টা থাকবে আর কি। যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে বা ভিডিও চাইলে ইনবক্স না করতে পারেন। আর আছি আমি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণ পর্যন্ত টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।